হামলা, কালি মাখানো হলো মোদির ছবিতে। গতকাল কলকাতা প্রদেশ কংগ্রেস অফিসে হামলা এবং অফিসে থাকা রাহুল গান্ধী ও কংগ্রেস নেতাদের ছবিতে কালি মাখানোর অভিযোগ ওঠে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে। এরই প্রতিবাদে শনিবার বিকেলে বিজেপি বর্ধমান জেলা অফিসের সামনে বিক্ষোভ দেখান প্রদেশ কংগ্রেসের পূর্ব বর্ধমান জেলা কমিটি। সেখানে প্রধানমন্ত্রীর ছবিতে কালি মাখানো হয়, এমনকি প্রধানমন্ত্রীর ছবিতে পা দিয়ে উঠে দাঁড়াতে দেখা যায় এক মহিলা কংগ্রেস নেত্রীকে। এই ঘটনায় বিজেপি এবং কংগ্রেসের মধ্যে ব্যাপক অশান্তি সৃষ্টি হয়, ধস্তাধস্তিও হয় কংগ্রেস বিজেপির মধ্যে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন করা হয় ব্যাপক পুলিশ বাহিনী। প্রদেশ কংগ্রেসের গৌরব সমাদ্দার বলেন, গতকাল প্রদেশ কংগ্রেসের অফিসে কেউ না থাকার সুবাদে বিজেপির একদল দুষ্কৃতী অফিসে ঢুকে কংগ্রেসের উচ্চ নেতৃত্বের ছবিতে কালি মাখানোর পাশাপাশি প্রদেশ কংগ্রেসের দলীয় পতাকা পোড়ানো হয়েছে। এই কাণ্ড ইতিহাসে এই প্রথম। বিজেপি জেলা সম্পাদক দেবজ্যোতি সিংহ রায় বলেন, এই ধরনের ঘটনাকে দল কখনোই প্রশ্রয় দেয় না। যিনি করেছেন তিনি তার নিজের দায়িত্বে করেছেন বলে জানান তিনি। বর্ধমান থেকে সঞ্জিত করের রিপোর্ট, বিপি নিউজ পূর্ব। গতকালকে আমাদের প্রদেশ দপ্তরে কেউ না থাকার সুযোগ নিয়ে একদল দুষ্কৃতী বিজেপির আশ্রিত তারা তাদের দলীয় পতাকা নিয়ে আমাদের কংগ্রেসের দপ্তরে ঢুকে উচ্চ নেতৃত্বের ফ্লেক্স ছিঁড়ে দেয়, কালি লাগায় এবং সবথেকে দুঃখজনক এবং অবিশ্বাস্য ঘটনা যেটা তারা করেছে তা হচ্ছে দলীয় পতাকা তারা পুড়িয়েছে। এই কাণ্ড ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের ইতিহাসে কোনোদিন হয় না যে কোনো দল অন্য দলের পতাকা তারা পোড়াচ্ছে। এটা বিজেপি পার্টি বলেই সম্ভব। প্রশাসন থেকে আমাদেরকে আটকে দেয়, যেখানে আটকে দেয় আমরা সেখানে বসে পড়ে রাস্তা অবরোধ করে আজকে যেই জন্য এই কাণ্ডটা রাকেশ সিংরা করেছে, বিজেপির দুষ্কৃতীরা করেছে, তার কারণ হচ্ছে নরেন্দ্র মোদী ধরা পড়ে গেছে। ও ভোট চুরি করে প্রাইম মিনিস্টার হয়েছে, তা আজকে প্রমাণিত। সেটা গণতান্ত্রিক পদ্ধতিতে লড়াই করতে না পেরে আজকে তারা কংগ্রেসের বিভিন্ন দপ্তরে হামলা করছে। যতই হামলা করো, রাহুল গান্ধী একটা স্লোগান বহুদিন আগেই দিয়ে দিয়েছে, ডরো মত। আমরা হারতে শিখিনি, আমরা ভয় পেতে শিখিনি। নরেন্দ্র মোদীকে নিয়ে তো এই কাণ্ড কারখানা, যে আজকে ভোট চুরি করে, ভাবতে পারেন যে ব্যক্তিত্ব এত হলফ করে জাহির করে প্রধানমন্ত্রী হয়েছে, আজকে তার প্রমাণিত যে ভোট চুরি করে হয়েছে। সেই চোরের মুখে আমরা কালি দিয়েছি, চোরের মুখে আমরা কালি লিপ্ত করেছি যে হ্যাঁ এই লোকটার মুখ পরিষ্কার থাকার যোগ্য না, একে কালিমা লিপ্ত করা হোক। অবশ্যই এই ধরনের নেতা যারা চুরি করে মসনদে বসে, তাদের জুতো, লাঠি এবং কালিমা লিপ্ত করা ছাড়া আর কোনো রাস্তা নেই। তাই আমরা তাই করেছি আজকে। দেখুন, আমরা একটা সংগঠিত রাজনৈতিক দল, আমরা কোনো রকম ঝুট ঝামেলা চাই না। আজকে আমাদের এখানে সাংগঠনিক বৈঠক ছিল, প্রায় 150-200 জনের আমন্ত্রণ ছিল। ওনারা কালকে প্রেস বাইট দিয়ে, ওদের এখানকার সভাপতি গৌরব, সে প্রেস বাইট দিয়ে জানিয়েছে যে আমাদের পার্টির সামনে এসে বিক্ষোভ দেখাবে এবং আমাদের দলীয় পতাকাকে পোড়াবে। এটা আমরা কোনো অন্য দলের দলীয় পতাকা যদি রাস্তায় পড়ে থাকে আমরা সাইডে করে দিই। তো সেই দলের সেই বিচারধারার সঙ্গে আজকে এই নোংরামি করলে আজকে তার সবক আমরা ঠেকাবো, এটা আমরা প্রতিজ্ঞা নিয়েছিলাম। দেখুন, এটা যেখানে ঘটেছে এটা আমাদের দলের কেউ করেনি। যে করেছেন রাকেশ সিং, উনি 15 বছর ওই দলে ছিলেন। তাহলে তার দলের কর্মীকে তারা ঠিক করুক। আজকে আমাদের দলে এসছে উনি, ঠিক আছে, কিন্তু 15 বছর উনি কংগ্রেস করে এসছে। তাহলে ওনারা কি শিখেছেন তাকে? সেখানে গিয়ে করুক, বা কলকাতায় যেখানে হয়েছে ঘটনা সেখানে করুক, কিন্তু এখানে বর্তমানে কোনো রকম কিছু হয়নি। আমরা কোনো রকমভাবে ওদেরকে উৎসাহিত করি না এসব ব্যাপারে।